সেই শ্রী রাধার কৃপা কটাক্ষ লাভ করবার জন্য আমার এই প্রকার সাধনা। কৈলাস শিখরে রম্যে গৌরী পৃচ্ছতি শঙ্করম। কৈলাস শিখরে বসে আমি এই প্রকার এখানকার যে শীতলতা, এখানকার ঠান্ডাই আমরা আসতে পারছি না। 11টা সকাল হচ্ছে, তো সেই কৈলাস শিখরের মধ্যে মহাদেব শীতার্ততাও তাকে আর্ত করতে পারছে না, কেননা সেই শ্রী রাধা চরণ নখ দ্যুতিকে হৃদয় অবধারণ করিয়াছে। তো সেই জন্যেই শ্রী রাধা তত্ত্ব হচ্ছেন সারাৎসার তত্ত্ব, বেদের সারাৎসার তত্ত্ব। কৃষ্ণ পর্যন্ত যে তত্ত্বের উপাসনা করেন, প্রবধানন্দ সরস্বতী বাদ বলছেন, যস্যা কদাপি বসনাঞ্চল খেলনত্থো ধন্নাতি ধন্য পবনেন কৃতার্থমানি যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদনোপি তস্যা নমস্তে বৃষভানু ভুবৌ দৃশ্যেতি। সেই বৃষভানু নন্দিনী যেই দিকে অবস্থান করছেন সেই দিককে নমস্কার করি, প্রবধানন্দ সরস্বতী বাদ বললেন। কি প্রকার শ্রী রাধা তত্ত্ব? যস্যা কদাপি বসনাঞ্চল খেলনত্থো ধন্নাতি ধন্য পবনেন কৃতার্থমানি। শ্রী রাধারানী যখন যমুনাতে জল আনয়ন করবার জন্য গমন করেন, তখন তার উত্তরীয় অঞ্চলে সংলগ্ন বায়ু যখন শ্রী গোবিন্দের নাসাবিবরে গিয়ে সংপ্রবিষ্ট হয়, শ্রী রাধারানীর আরেকটি নাম হচ্ছে গন্ধন মাদিতি মাধবা। শ্রী মাধবকে যিনি অঙ্গগন্ধের দ্বারা উন্মাদ করে দেন। তো শ্রী রাধার বস্ত্রাঞ্চলে উত্তরীয় অঞ্চলে সংলগ্ন বায়ু যখন শ্রীকৃষ্ণের নাসাবিবরে গিয়ে প্রবেশ করেন, তখন শ্রীকৃষ্ণ নিজেকে ধন্যাতি ধন্য মনে করেন। ধন্যাতি ধন্য পবনেন কৃতার্থমানি। কে কৃতার্থ মনে করেন? যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদন। যোগীন্দ্রগণের পরমারাধ্য তত্ত্ব যে শ্রীকৃষ্ণ কোনো সাধারণ বলে ও এরকম জগতের লম্পট পুরুষরাও তো রমণীর অঙ্গগন্ধে লুব্ধ চিত্ত হয় না। যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদন, যোগীন্দ্রগণের দুর্গেয় তত্ত্ব যে মধুসূদন, সেই মধুসূদন কি করেন? শ্রী রাধার অঙ্গ সংস্পৃষ্ট বায়ুতে এই প্রকার প্রমত্ততা লাভ করেন। যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদন অপি। মধুসূদন শব্দের অর্থ, মধুসূদন কাকে বলা হয়? শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণে মধুসূদন শব্দের ব্যুৎপত্তি করে বলছেন, মধু ক্লিবঞ্চ মাধ্বীকে কৃতকর্ম শুভাশুভে ভক্তানাম কর্মণাঞ্চৈব সূদনম মধুসূদনম। পরিণামা শুভম কর্মম ভ্রান্তানাম মধুরম মধু করতি সুদনম যোহি সয়ব মধুসূদনম। বললেন মধু ক্লিবঞ্চ মাধ্যিকে কৃতম কর্ম শুভাশুভ। মধু শব্দের অর্থ হচ্ছে শুভাশুভ কর্ম। ব্যুৎপত্তি অনুসারে শুভাশুভ কর্মকে মধু সংজ্ঞায় সংহিত করা হয়। তো সেই মধু অর্থাৎ শুভ এবং অশুভ কর্ম, জীবের অশুভ কর্মেতে স্বাভাবিক প্রবৃত্তি দেখা যায়। পরিণাম অশুভম কর্মম ভ্রান্তানাম মধুরম মধু। দিগ্ভ্রান্ত যারা, তারা অশুভ কর্মতেই প্রবৃত্ত। এই প্রকার দিগ্ভ্রান্ত জীবের, পথভ্রান্ত জীবের শুভ এবং অশুভ কর্মের ফলকে সুদতি, খণ্ডয়তি অথবা পরিশোধয়তি। যিনি খণ্ডন করেন শুভাশুভ কর্মফল, মুক্তিম দদাতি মুকুন্দ, যাদেরকে শুভাশুভ কর্মফল থেকে যিনি মুক্তি দান করেন, শুভাশুভ কর্মের ফল যিনি খণ্ডন করেন, তিনি হচ্ছেন মধুসূদন। প্রবধানন্দ সরস্বতী বাদ বললেন, এরকম মধুসূদনের আমাদের দরকার নাই। বলে শুভাশুভ কর্মফল তো অনেক আগেই খণ্ডন হয়ে যায় ওর নাম গ্রহণ করবার সঙ্গে সঙ্গে। তো ওই মধুসূদন কি করে? বলে শ্রী রাধার প্রাণবল্লভ যে ব্রজেন্দ্রনন্দন, তিনি জীবের পাপতা ভারিব, পাপতা ভরণ করবার জন্য শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণ অন্যান্য অবতারের উপাসনা করলেও, বিষ্ণু উপাসনা করলেও পাপ তাপ নষ্ট হয়ে যায়। অতএব এরকম মধুসূদন, ঐশ্বর্যমণ্ডিত মধুসূদনের আমাদের প্রয়োজন নাই। প্রবধানন্দ সরস্বতী বাদ বললেন, আমরা যে মধুসূদনকে চাই, সে মধুসূদন কি প্রকার? বলেন মধু পুষ্পরসম। এই মধুসূদন যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদন। এখানে যে মধুসূদন শব্দ রয়েছে, সেই মধুসূদন কি? বললেন মধু পুষ্পরসম সুদয়তি খণ্ডয়তি ইতি মধুসূদনম। শ্রী রাধা হচ্ছেন ব্রজভূমির পুষ্প বাটিকা।
আর সেই পুষ্প বাটিকায় যে ভ্রমর মধু আস্বাদন করেন, সুদান করেন, মধুর আস্বাদন করেন, সেই মধু হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জন্য শ্রী কবিরাজ গোস্বামী পাদচরণ তার রাধিকাষ্টকমে বললেন, কৌরবিন্দ কান্তি নিন্দি চিত্রপট্র শাটিকা, কৃষ্ণ মাত ভৃঙ্গ কেলি ফুল পুষ্প বাটিকা। কৌরবিন্দ কান্তি নিন্দি চিত্রপট্র শাটিকা, কৃষ্ণ মাত ভৃঙ্গ কেলি ফুল পুষ্প বাটিকা। কৃষ্ণ নিত্য সঙ্গমাত পদম বন্ধু রাধিকা, মह्यमात्म पाद पद्मे दास दास तु राधिका। कृष्ण नित्य संगमात पद्म बंधु राधिका, मह्यमात्म पाद पद्मे दास दास तु राधिका। मह्यमात्म पाद पद्मे दास दास तु राधिका, मह्यमात्म पाद पद्मे दास दास तु राधिका। दासलाश्रित नरम सत कलाली पंडिता, प्रेम रम रूप बेश सद्गुणाली मंडिता। रासलाश गीत नरम सत कलाली पंडिता, प्रेम रम रूप बेश सद्गुणाली मंडिता। विश्वमब्ब गोप जोषि दालितो पिजादिका, मह्यमात्म पाद पद्मे दास दास तु राधिका। मह्यमात्म पाद पद्मे दास दास तु राधिका, मह्यमात्म पाद पद्मे दास दास तु राधिका। कृष्ण मत्त भृंग केली फुल्ल पुष्प बाटिका। श्रीकृष्ण रूप प्रमत्त भ्रमरेर विचरण भूमि, विचरण क्षेत्र हच्छेन श्री राधिका। मधुसूदन যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদন, এই মধুসূদন হচ্ছেন শ্রীকৃষ্ণ, হচ্ছেন মধুসূদন মানে শ্রী রাধিকার রূপ মধুর আস্বাদন, পুষ্পের মধু যিনি আস্বাদন লোলুপ, সেই প্রকার মধুসূদন যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদন। তস্যা নমস্তু বিশ্বভানু ভবৌ দৃশ্যেতি। শ্রী রাধা তত্ত্ব এই প্রকার। ब्रह्मेश्वरादि सुदुरूह पदारविंद श्रीमत् पराग परमाद्भुत वैभवायां सर्वार्थ सार रसवर्षि कृपाद् दृष्टे तस्सा नमस्ते वृषभान भुवं महिम्नि। ब्रह्मेश्वरादि सुदुरूह पदारविंदम, श्री राधार पाद पद्म केवल जगज्जीवेर ध्येर विषय नहीं, जगज्जीव तो एरा श्रीकृष्ण चरण कमल ध्यान करবার জন্য সমর্থ নয়। বললেন ব্রহ্মেশ্বরাদি সুদুরূহ পদারবিন্দম। ব্রহ্মেশ্বরাদি ব্রহ্মা এবং ঈশ্বরাদি, ব্রহ্মা এবং ঈশ্বর শব্দ এখানে শ্রীকৃষ্ণ। ব্রহ্মা এবং শ্রীকৃষ্ণ পর্যন্ত যে পাদ পদ্ম সুদূরহ, শ্রীকৃষ্ণ পর্যন্ত যার পাদ পদ্মের আরাধনা করেন। ब्रह्मेश्वरादि सुदुरूह पदारविंदम, श्रीमत् पराग परमाद्भुत वैभवाय सर्वार्थ सार रसवर्षि कृपाद्र दृष्टे तस्या नमोस्तु वृषभानु भुवो महिम्ने। सर्वार्थ सार रसवर्षि कृपार्थ दृष्टे श्रीमत् पराग परमाद्भुत वैभवायाम। श्री राधार चरण कमल की प्रकार बोले जोगी ध्यांग्री पाद पंकज श्रीकृष्ण पर्यंत जे पाद पद्मेर आराधना करें। और সেই পাদ পদ্মের বৈশিষ্ট্য কি বলেন, শ্রীমৎ পরাগ পরমাদ্ভুত বৈভবায়াম, অপ্রাকৃত প্রেম বৈভব সমন্বিত যে অপ্রাকৃত প্রেম পরাগ নিরন্তর নির্ঝরিত হচ্ছে যে পাদ পদ্ম হইতে, শ্রীমৎ পরাগ পরমাদ্ভুত বৈভবায়াম। सर्वार्थ सार रसवर्षि, अखिल वेदेर समस्त अर्थ के विचार करले से जे परम तत्व, जे परम पुरुषार्थ के लाभ करा जाए, से परम पुरुषार्थ जे भगवत प्रेम कृष्ण प्रेम, से प्रेमेर निर्झर निरंतर जे चरण कमल थेके श्रावित हच्छे, क्षरित हच्छे। सर्वार्थ सार रसवर्षि कृपाद्र दृष्टि, और जिनि कृपार द्वारा आद्र दृष्टि श्रीकृष्ण चरण अनुचार गणेर प्रति अनुकंपार अवलोकन जार निरंतर,
সেই শ্রী রাধা তত্ত্ব। তস্যা নমস্তে বৃষভানু ভুবৌ মহিম্নে। প্রবোধানন্দ সরস্বতীপাদ বললেন যে শ্রী রাধার চরণ এই প্রকার যে চরণ কমল হইতে যে নিরন্তর মকরন্দের নির্ঝর, প্রেমামৃত মকরন্দের যে নির্ঝর হচ্ছে, সেই প্রেমামৃত মকরন্দের নির্ঝর নিরন্তর তার অনুগৃহীত জনের প্রতি বর্ষিত হচ্ছে। আর সেই অভিবর্ষণে যদি কেউ নিষ্ণাত হয়, রাধিকা চরণ রেণু ভূষণ করে তনু অনায়াসে পাবে গিরিধারী, অনায়াসে পাবে গিরিধারী। শ্রী রাধার চরণ রেণুকে যদি কেউ এই প্রকার অবধারণ করেন, প্রবোধানন্দ সরস্বতীপাদ বললেন এইটা কেবল জগতের জীবের আকাঙ্ক্ষার বিষয় নয়। জগতের জীব যে কেবল এটা আকাঙ্ক্ষা করছে, এ তো জগৎ জীবের আকাঙ্ক্ষা দূরের কথা, জগৎ জীবের কল্পনাতীত তত্ত্ব। जो ब्रह्म रुद्र शुक नारद भीष्म मुख्यैरालोक्षित न सहसा पुरुषस्य तस्य सद्य वशीकर्ण चूर्णमनंत शक्तिं तं राधिका चरणरेण मनुस्मरामि। প্রবোধানন্দ সরস্বতীপাদ রাধারানীর চরণ ধুলির বন্দনা করছেন। বললেন রাধারানীর চরণ ধুলি কি প্রকার সেই চরণ রেণু? यो ब्रह्म रुद्र शुक नारदादि भीष्म मुख्यई, ब्रह्मा शुक नारदादि अलक्षित न सहसा पुरुषस्य तस्य। ब्रह्मा शुक नारद भीष्म आदि महाजनगण पर्यंत जे तत्त्वेर अवलोकन करते समर्थ, अलक्षित न सहस्य पुरुषस्य तस्य, एमनकि परम पुरुष कखनो कखनो निकुंजेर मध्य प्रतीक्षमान থেকেও শ্রীমতী রাধিকা অভিসারে যান না। এই প্রকার যে যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদন ভগবান শ্রী গোবিন্দেরও আরাধ্য মানে উপাস্য তত্ত্ব। তো সেই শ্রী রাধার চরণ রেণু কি করে? সদ্য বশীকর্ণ চূর্ণ অনন্ত শক্তি। শ্রী রাধার চরণ ধুলি অনন্ত শক্তি ধারণে সমর্থ। সে অনন্ত শক্তিমত তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণকেও যিনি বশীভূত করতে সমর্থ। সদ্য বশীকর্ণ চূর্ণ অনন্ত শক্তি চরণ ধুলির বৈশিষ্ট্য। শ্রী রাধারানীর চরণ ধুলি ব্রজ বিপিনের চরণ রেণু। বললেন এই চরণ রেণু কি প্রকার? না শ্রীমৎ পরাগ পরমাদ্ভুত বৈভবায়াম, শ্রী রাধার প্রেম পরাগ নির্ঝরিত হয়ে বৃন্দাবনে ব্রজধুলির রূপ ধারণ করেছে। আর সেই ব্রজের বিথিকার চরণ ধুলিকণা যদি কেউ সিথিতে অবধারণ করেন, তাহলে সত্য বশীকর্ণ চূর্ণ অনন্ত শক্তি অচিন্ত শক্তি তত্ত্ব ভগবান শ্রী গোবিন্দকে তিনি বশীভূত করতে সমর্থ হন। সদ্য বশীকর্ণ চূর্ণ অনন্ত শক্তি তম রাধিকা চরণ রেণু মনুস্মরামি। শ্রী রাধার চরণ রেণু এই প্রকার। এজন নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন রাধিকা চরণ রেণু ভূষণ করে তনু, রাধিকা চরণ রেণু ভূষণ করে তনু অনায়াসে পাবে গিরিধারী, অনায়াসে পাবে গিরিধারী, অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মই যাও বলিহারি, যাও বলিহারি, তারে মই যাও গিরিহারি। শ্রী রাধার চরণ কমলকে যারা সমাশ্রয় করেছে, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন রাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্রই মিলয় তব গোকুলকান। नंदनंदन श्री कृष्ण के यदि वशीभूत करते बिना राधा प्रसादेन कृष्ण प्राप्तिर न जायते।
শ্রী রাধার অনুকম্পা ব্যতি রেখে সে কখনো শ্রীকৃষ্ণের অনুকম্পা লাভ করা যায় না। যত পাদ পদ্ম নখ চন্দ্র মণিচ্ছটায়া বিস্ফুর্জিত কিমপি গোপ বধূসদর্শী পূর্ণানুরাগ রসসাগর সারমূর্তি সারাধিকা মই কদাপি কৃপাম করোতু। শ্রী রাধার এই জন্যই ব্রজভূমিতে গিয়ে শ্রী বৃন্দাবনে আপনারা গেলেই দেখতে পাবেন, ওই জেনে যেখানেই যাবেন রাধে রাধে। কেন বললেন? শ্রী রাধা হচ্ছেন আধার, শ্রীকৃষ্ণ প্রেমের আধার হচ্ছেন শ্রী রাধা। রাধে কে বিনা শ্যাম আধা। রাধা রানীর যদি রকার হাঁটিয়ে দেন তাহলে রাধে শ্যাম। রাধা পুরা হাঁটাতে হবে না, পুরা সরাতে হবে না, রাধে শ্যামের কেবল রকার সরিয়ে দিলে, রাধা রানীর কেবল রকার সরিয়ে দিলে আধে শ্যাম। এই জন্যই যত পাদ নখচন্দ্র মণিচ্ছটায়া বিস্ফুর্জিত কিমপি গোপ বধূসদর্শী পূর্ণানুরাগ রসসাগর, সেই রসসাগর সার, রসসাগর সিন্ধু। শ্রী রাধা হচ্ছেন সেই অপ্রাকৃত গোকুলেন্দ্রকে রসাস্বাদন করবার জন্য রসসিন্ধু, যে রসসিন্ধুতে শ্রীকৃষ্ণ অবগাহন করেন। যত পাদ পদ্ম নখচন্দ্র মণিচ্ছটায়াম প্রবধানন্দ সরস্বতীপাদ বললেন, জীবের হৃদয়ের অবিদ্যা বিদরণ করবার জন্যে, অবিদ্যা কলমশ বিদূরিত করবার জন্য যদি কেউ শ্রীকৃষ্ণের চরণ নখ দুটি ধ্যান করেন তাহলে তার হৃদয় থেকে কি হবে না, এই অবিদ্যা অন্ধকার বিদূরিত হয়ে যাবে। কিন্তু শ্রী রাধার পাদ পদ্মের নখচন্দ্রিকা ধ্যান করলে কেবল অবিদ্যা অন্ধকার বিদূরিত হয় না, সেই সঙ্গে সঙ্গে শ্রী রাধা হচ্ছেন ভানুকুল চন্দ্রমা। সেই ভানুকুল চন্দ্রমার সম্প্রকাশ যখন জীবের হৃদয় আকাশে সমুদ্ভাসিত হয়, তখন সেই অপ্রাকৃত প্রেমদ্যুতিতে সাধকের হৃদয়ে যেমন জ্যোৎস্নার চন্দ্রিমার আলোকেতে যেমন কুমুদিনী বিকশিত হয়, তেমনি সেই প্রকার শ্রী রাধার চরণ নখ দ্যুতি যখন সাধকের হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়, তখন তার হৃদয়ের মধ্যে যে প্রেম তত্ত্ব রয়েছে, সেই প্রেম তত্ত্বের প্রেম পুষ্প সেখানে পল্লবিত হয়ে শ্রী গোবিন্দের চরণ কমলে সমার্চন করবার জন্য সমুদ্রত হয়। এই জন্যই প্রবধানন্দ সরস্বতীপাদ বললেন, বৃন্দাবনেশ্বরী তবৈব পদারবিন্দম প্রেমামৃতৈকমকরন্দরসৌঘপূর্ণম হৃদর্পিতম মধুপতে স্মরতাপমুগ্রম তম নির্বাপয়াত পরম শীতলমাশ্রয়ামি। বৃন্দাবনেশ্বরী তবৈব পদারবিন্দম, হে রাধে, হে স্বামিনী। রাধারানীর চরণ কমলের বৈশিষ্ট্য বললেন জগৎ জীবের সন্তাপ বিদূরিত করেন শ্রীকৃষ্ণের চরণ কমল। শ্রীকৃষ্ণের চরণে নখচন্দ্রিকার ছায়া যার মস্তক উপর নিপতিত হয়েছে, তার এই জগতের যে সন্তাপ, মায়ার যে সন্তাপ, তার নির্বাপিত হয়ে যায়। যস্যাম্বৈ শ্রূয়মাণায় কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংসাম শোকো মোহ ভয়াপহা। শ্রীকৃষ্ণের চরণ কমলের ছায়া সন্নিপাত যার মস্তক উপরে হয়েছে, তার ভবতাপ ভবভয় সব নির্বাপিত হয়ে যায়। অশোক অভয় অমৃত আধার তোমার চরণদ্বয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভাবের ভয়। ভবভয় তার নিবারিত হয়ে যায়। কিন্তু সেই শ্রীকৃষ্ণের হৃদয় যখন সন্তপ্ত হয়, যেমন গঙ্গাতে লোকে পাপ স্খলন করে, কিন্তু গঙ্গা যখন পাপে পরিপূর্ণ হয়ে যায়, তখন যেমন শ্রী ভগবত ভক্তের চরণ কমলকে বিধৌত করে কলমশ মুক্ত হন, তেমনি শ্রীকৃষ্ণ অখিল জীবের সন্তাপ হরণ করেন। কিন্তু যখন শ্রীকৃষ্ণের হৃদয় সন্তপ্ত হয়ে যায়, তখন দেহি পদ পল্লব মুদার। প্রধানন্দ সরস্বতীপাদ বললেন, হৃদর্পিতম মধুপতে স্মরতাপমুগ্রম। মধুপতে ব্রজবল্লভীগণের পতি শ্রীকৃষ্ণ যার চরণ কমলকে হৃদয়ে অবধারণ করে, হৃদর্পিতম হৃদয় অর্পণ করে মধুপতে স্মরতাপমুগ্রম। স্মরতাপ স্মর বিগল, এই জন্য জয়দেব গোস্বামীপাদ বললেন, স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। যখন নিকুঞ্জের গমন করতে করতে শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গমন করে শৈবারূপী সখী শ্যামসুন্দরের হস্তকমল ধরে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গিয়েছেন। দক্ষিণা নায়িকা চন্দ্রাবলীর মনোরথ
এই যে মাতাজিকে বৃন্দাদেবী ছায়া নাই, কে পাঠ করছেন? পাঠ আপনারা যদি জানেন তাহলে নিজে গিয়ে নিচে, আর অনেক লোক আছে নিচে করুন। তো শ্যামসুন্দর যখন এই প্রকার শ্রী রাধার কুঞ্জে আগমন করতে করতে শৈবারূপী সখী তার হস্তকমল ধারণ করে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে চলে গিয়েছেন। শ্রী দক্ষিণা নায়িকা চন্দ্রাবলীর মনোরথ পূর্ণ করবার পরে শ্রী বৃষভানুনন্দিনীর কুঞ্জে যখন শ্যামসুন্দর আগমন করলেন, তখন মানবতী শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের দিকে মুখ ফিরিয়ে নিলেন। মানবতী শ্রী রাধা যখন মানিনী হলেন, বললেন এই মান হচ্ছে প্রেমের একটা প্রকার। শ্রীকৃষ্ণ বললেন, প্রিয়া যদি মান করি করই ভৎসন, বেদস্তুতি হতে তাহা হরে মোর মন। এই মান কেবল ব্রজেই আস্বাদিত হয়, দ্বারকাদিতে এই প্রকার মান দেখা যায় না। ব্রজের, এই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, ব্রজ গোপীর মান রসের নিদান। তো শ্রী বামা নায়িকা শ্রীমতী রাধারানী যখন এই প্রকার মানবতী হলেন, তখন শ্যামসুন্দর এসে কতভাবেই মান অপসারণ করবার জন্য চেষ্টা করলেন। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি। অভিমান দূরে করি চাহ একবার, দূরে যাও মোর সব হিয়ার আধার। শ্যামসুন্দর বলেন, আমার হৃদয়ে জগতের জীবের অবিদ্যা অন্ধকার বিদূরিত হয়ে যায় আমার চরণচন্দ্রিকার প্রকাশনে, কিন্তু আমার হৃদয়ে যখন অন্ধকার হয়, বিষাদ যখন আমি প্রাপ্ত হই, আমার হৃদয়ের অন্ধকার অপসারণ করবার জন্য হে ভানুকুল চন্দ্রমা, তোমার আরাধনায় আমি প্রবৃত্ত হই। তাই বললেন, রাই কত পরখসি আর, তুয়া আরাধন মোর বিদিত সংসার। পীত পিবন্ধন তুয়া অভিলাষ, পীত পিবন্ধন মোর তুয়া অভিলাষে। শ্যামসুন্দর বলেন, আমি যে পীত বস্ত্র ধারণ করি, কেবল তোমার অঙ্গের বর্ণ লাগিয়া পীতবাস পরে শ্যাম, তোমার প্রতি অনুরাগ যুক্ত হয়েই তুমি পীতবর্ণা, তাই আমি পীতবাস ধারণ করি। তুয়া আরাধন মোর বিদিত সংসার, পীত পিবন্ধন মোর তুয়া অভিলাষে, পরাণ চমকে যদি ছাড়হ নিঃশ্বাসে। লেহ লেহ লেহরাই সাধের মুরলী, পরশিতে চাহি তোমার চরণের ধুলি। শ্রী শ্যামসুন্দর বললেন যে আমি তোমার, যখন এই প্রকার রাধারানী মানবতী, তখন শ্যামসুন্দর কি করলেন, বললেন পরশিতে চাহি তোমার চরণের ধুলি। রাধারানীর চরণধুলি নেওয়ার জন্য শ্যামসুন্দর কি করলেন, মম শিরসি মণ্ডনম, আমার শিরকে বিভূষিত করে দাও হে শ্রী রাধিকে। যখন রাধারানী মানবতী হয়েছেন, শ্যামসুন্দর যখন চরণ কমলে অবনত মস্তক হয়ে প্রেম গুরুর আরাধনায় প্রবৃত্ত হলেন শ্যামসুন্দর। যখন আরাধনা প্রবৃত্ত হলেন, তখন মান্যী রাধা কি করলেন, চরণ কমলকে টেনে নিলেন, নিজের চরণ কমলকে অপসারণ করে নিলেন। আর যখন চরণ কমল অপসারণ করে নিলেন, তখন শ্যামসুন্দরের বক্ষস্থলে সেই চরণ কমলে যে জাবক রস ছিল, অভিসার করবার সময় সখীগণ যে জাবক রসের দ্বারা অভিসিঞ্চিত করে দিয়েছেন চরণ কমল, সেই জাবক রসের চিহ্ন শ্রীবৎস এবং কৌস্তুভ সমন্বিত বক্ষস্থলের মধ্যে সেই জাবক রসের চিহ্ন অঙ্কিত হয়ে গেল। আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে শ্রী কর্ণপুর গোস্বামীপাদ বর্ণন করছেন এই মাধুর্য। শ্রীবাৎসাশ্চ কৌস্তভাশ্চ রামা, দেব্যাশ্চ গরিহিকার, রাধা পাদ পাদ সরজ যাবক, রাশবাক্ষস্থলো হরে। বলার্ক দূতি মণ্ডলী বতিমিরে, ছন্দেন বন্দীকৃতা, কালিন্দ্যাপয়সি পীবক কচম, রক্তৎপলম পাবতু। বললেন শ্রী রাধা, শ্রী শ্যামসুন্দরের নীল বক্ষস্থলে শ্রী রাধার চরণ চিহ্ন অঙ্কিত হয়েছে, জাবক রস। রাধারানী চরণে যে আলতা, সেই আলতার ছাপ শ্যামসুন্দরের চরণে বক্ষস্থলে পড়েছে। কি প্রকার সৌন্দর্য হয়েছে! কর্ণপুর গোস্বামীপাদ বর্ণন করেছেন যে শ্রীহরির বক্ষস্থল সংলগ্ন শ্রী রাধার জাবক রস আপনাদিগকে রক্ষা করুন। কি প্রকার অখিল ভক্তগণের পরম ধ্যানের বিষয় সেটি।
কি প্রকার সৌন্দর্য হয়েছে বললেন, সেই যাবগ্রহের শোভা, বক্ষস্থলে যে শ্রীবৎস রেখা রূপে যে লক্ষ্মী দেবীর অবস্থান, আর বক্ষস্থলে তার যে কৌস্তবমণি, সেই কৌস্তবমণি এবং শ্রীবৎস রেখাও যেন তার সেই রাধার যাবগ্রহের কাছে প্রবাহীন হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণের সমগ্র শরীর যেন নীল কালিন্দীর জল, আর শ্রী রাধার চরণ কমলের যে যাবগ্রহের চিহ্ন যেন সেখানে প্রস্ফুটিত রক্তবর্ণ কোকনদ। শ্রী শ্যামসুন্দরের বক্ষরূপী, বক্ষস্থল রূপী সেই যমুনাতে শ্রী রাধার চরণ চিহ্ন রূপী যাবগ্রহ যেন কোকনদের ন্যায় সুন্দর শোভা পরিবর্ধন করছেন। সেটি হচ্ছে সাধকের ধ্যানের বিষয়। সেই অনুধ্যানের দ্বারাই সাধক এই প্রকার পরম প্রেমের অনুভূতি লাভ করতে পারেন। শ্রী শ্যামসুন্দর পর্যন্ত যে শ্রী রাধার চরণ কমলের আরাধনা করেন, শ্রী এই জন্যেই বললেন যে হৃদয়র্পিত, এই যে প্রবোধানন্দ সরস্বতী বলবেন না, হৃদয়র্পিত মধুপতি স্মরতাপমগ্রম, হৃদয় অবধারণ করে শ্রী শ্যামসুন্দর পর্যন্ত তার তাপ, হৃদয়ের তাপ সন্তাপ প্রশমন করেন। প্রেম সিন্ধু শ্রীমতী রাধারানী, সত্য প্রেম সিন্ধু মকরন্দন সৌঘধারা, সারানজস্রমভিত শব্দাশ্রিতেষু, শ্রীরাধিকে তব কদা চরণারবিন্দম, গোবিন্দ জীবনধনম শিরসা বহামি। প্রবোধানন্দ সরস্বতী বললেন, সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌগধারা, সারা নজস্রমভিত সর্বদাশ্রিতেষু। আশ্রিত জনের প্রতি যার এই প্রকার নিরন্তর কৃপা নির্ঝর নিঃস্রাবিত হচ্ছে, শ্রী রাধিকে তব কদাশ্চরণারবিন্দম, গোবিন্দ জীবন ধনম, কবে আমি শিরসা বহামি, সেই শিরের দ্বারা সেই চরণ কমলের বন্দনা করব, সেই সেই মস্তকের তার চরণ রেণুকে বিভূষণ করব। শ্রী রাধা চরণারবিন্দ অলৌকিক রসকন্দ, সকল মাধুর্য নিকেতন, শ্রী রাধার শ্রীচরণ গোবিন্দ জীবনধন, প্রেমিকের মস্তক ভূষণ। শ্রী রাধাপদ অপরূপ নিরমল প্রেমরূপ, সুমধুর সুধার সাগর, সেই প্রেম সুমাধুরী রসের বাদর করি, নিজ ভক্তে সিঞ্চে নিরন্তর। গোবিন্দ জীবনধন শ্রী রাধার শ্রীচরণ, কবে শিরে করিব ধারণ। শ্রী শ্রীমতী রাধারানীর অনুকম্পাই একমাত্র সাধকের পাথেয় ভগবত প্রাপ্তির, শ্রীকৃষ্ণ প্রাপ্তির। এই জন্য আমাদের শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ তার বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে বলছেন, অনারাধ্য রাধা পদাম্বুজ রেণু, অনাশ্রিত বৃন্দা টবিম তৎপদাঙ্কম, অসম্ভাস্ত তদভাব গম্ভীর চিত্তান, কুতঃ শ্যাম সিন্ধু রসস্বাবগাহ। অনারাধ্য রাধা পদাম্বুজ রেণু, শ্রী রাধার পাদ পদ্মের রেণুকে বন্দনা বাদ দিয়ে যারা শ্রীকৃষ্ণের আরাধনা করতে চান, সেই সমস্ত ব্যক্তি কি করেন বলে, অসম্ভাষ্য তদ্ভাব গম্ভীর, তাদের সহিত আমি যেন কখনো সম্ভাষণ না করি, ক্ষণকাল যেন তাদের সন্নিধিতে না যাই। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন যে, কবহি নাহি করবি তাকার সঙ্গ, চিত্তে ইচ্ছসি যদি ব্রজরসরঙ্গ, শ্রী রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণ গেলা। রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণ গেলা। শ্রী রাধার পাদ পদ্মবতী রেখে শ্রীকৃষ্ণ ভজন বৃথা। আতপরহিত স্বরাজ নাহি জানি, রাধারে রাহিত মাধব নাহি মানি। আতপরহিত স্বরাজ নাহি জানি, রাধারে রাহিত মাধব নাহি মানি। কবহি নাহি করবি
ताकर संग इच्छसी जदि ब्रजरस रंग राधा भजन जदि मति नाही भेल कृष्ण भजन तब अकारण गेल। श्री राधा चरण चंद्रिकार वंदना व्यतिरिक्त श्री कृष्ण प्राप्ति असंभव। এই জন্যই প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন রাধা দাস্যম অপাস্য য প্রজততে গোবিন্দ সঙ্গাশয়া। শ্রী রাধা রানীর দাস্য ব্যক্তি রেখে দাস্যকে বাদ দিয়ে রাধা দাস্যম অপাস্য ইহ প্রজততে গোবিন্দ সঙ্গাশয়া, যারা শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করবার আকাঙ্ক্ষা করেন স্বয়ং পূর্ণ সুধা রুচে পরিচরম রাকাম বিনাকাঙ্ক্ষতি, তিনি পূর্ণিমা ব্যতি রেখে চন্দ্রমার দর্শন করবার আকাঙ্ক্ষা করেন। পূর্ণিমা ব্যতিরেকে কখনো পূর্ণ চন্দ্রের দর্শন লাভ করা যায় না, তেমনি শ্রী রাধা ব্যতিরেকে কখনো শ্রীকৃষ্ণের সন্দর্শন লাভ করা যায় না। কিঞ্চ শ্যাম রতি প্রবাহ লহরী বীজম ন যেতাম বিদুঃ, বললেন শ্যাম রতি প্রবাহ লহরী আর বীজম ন যেতাম বিদুঃ স্তে প্রাপ্স্যসি মহামৃতাম বুধিমহ বিন্দুম পরম নাপ্নুয়াৎ। বললেন শ্যামরূপী মহোদধি, শ্যাম সিন্ধু রস মহোদধিতে যদি কেউ অবগাহন করতে হয় বা শ্যামরূপী প্রেম কল্প বৃক্ষের বীজ হচ্ছেন শ্রী রাধা। শ্যাম মহোদধিতে যদি কেউ অবগাহন করতে চায় তাহলে শ্রীমতী রাধা রানীর চরণ কমলই একমাত্র আশ্রয়। রাধিকা চরণ পদ্ম সকল শ্রেয়ের সদ্ম, রাধিকা চরণ পদ্ম সকল শ্রেয়ের সদ্ম, যতনে যে নাহি আরাধিলা, যতন যে নাহি আরাধিলা, যতনে যে নাহি আরাধিলা। রাধা পদাঙ্কিত ধাম বৃন্দাবন যার নাম, রাধা পদাঙ্কিত ধাম বৃন্দাবন যার নাম, তাহা যে না আশ্রয় করিলা, যেন আশ্রয় করিলা, তাহা যে না আশ্রয় করিলা। রাধিকা ভাব গম্ভীরা চিত্ত জীবা মহাধীরা, রাধিকা ভাব গম্ভীরা চিত্ত জীবা মহাধীরা, গণ সঙ্গ ন কৈল জীবনে, সঙ্গ ন কৈল জীবনে, কেমনে সে শ্যামানন্দ রস সিন্ধু স্নানানন্দ, কেমনে সে শ্যামানন্দ রস সিন্ধু স্নানানন্দ, লভিবে বুঝায় কমনে, বুঝায় কমনে, লভিবে বুঝায় কমনে। রাধিকায়োজ্জল রসরয় চার্য, রাধিকায়োজ্জল রসরয় রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার্য, দেশ বিল রাধা পদ পরম যতনে, দেশ বিল রাধা গজ চরণ কমলে, সে পাইল কৃষ্ণ পদয় মূল রতনে, সে পাইল কৃষ্ণ পদয় মূল রতনে। রাধা পদ সেবা বিনা কৃষ্ণ নাহি মিলে, রাধা গজ পদ নিচিত নাহি মিলে, রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে, রাধার শিবত ভগিত জনে। ছোড়ত ধন জন কালত্র সুত মিত, ছোড়ত ধন জন কালত্র সুত বলে, ছোড়ত করম জ্ঞান, ছোড়ত কর বলিয়া,
বিনোদ পরমান ভকতি বিনোদ পরমান। ভক্তিবন ঠাকুর বলছেন আমি তাতে প্রমাণ। ছোড়ত ধনজন্য কলত্র সুতমিত ছোড়ত কর্ম জ্ঞান রাধাপদ পঙ্কজ মধুরত সেবন ভকতি বিনোদ পরমান। আচার্য বললেন যে যদি প্রমাণ খুঁজতে তাহলে আমি সেই অপ্রাকৃত চরণ রসে যদি একবার কার রতি হয় তাহলে পরম গতিদাতা মুকুন্দ তার অনুগমন করতে শুরু করেন। বেণুকরান নিপতিত স্খলিতম শ্রীখণ্ডম ভ্রষ্টঞ্চ পীতবসনম ব্রজরাজ শূন যস্য কটাক্ষ সরঘাত বিমূর্ছিতস্য তম রাধিকা চরণ পরিচরামি কদা রসেন। যস্য কদাপি বসন বললেন করান বেণুকরান নিপতিত শ্রী রাধার নয়ন কটাক্ষে শ্রীকৃষ্ণের বেণু হস্ত হইতে স্খলিত হয়ে যায়। বেণুকরান নিপতিত স্খলিতম শিখণ্ডম ভ্রষ্টঞ্চ পীতবসনম পীতধরা ভ্রষ্ট হয়। যাহার কটাক্ষ বাণী শ্রীকৃষ্ণ মূর্ছিত পীতধরা ভ্রষ্ট হয় শ্রীখণ্ড স্খলিত। করচ্যুত হয় বেণু নাহি জানে নন্দ শুনু অপরূপ পরম চাহনি মোহন চাহনি। আরো শুনো অদ্ভুত ময়ূর চন্দ্রিকা যত মস্তকে যত ময়ূর চন্দ্রিকা মাথার যে ময়ূর চন্দ্রিকা রয়েছে আরো শুনো অদ্ভুত ময়ূর চন্দ্রিকা যত চূড়া হইতে নিপতিত হয়। নেত্রাঞ্চলের ওই সরে কিবা মন্ত্র শক্তি ধরে পৃতবাস খসিয়া পড়য়। ভ্রুকুটি হেলনে মরম বিধি বধিয়া টানে স্তব করে মদন মোহনে। আর প্রাণেশ্বরী শ্রী রাধিকায় কবে বা ভজিব হায় অনুরাগে নিকুঞ্জ কাননে। তো শ্রী রাধারানীর কটাক্ষেতে শ্রীকৃষ্ণের কার হইতে ভ্রষ্ট মানে বংশী করান নিপতিত হাত হইতে হস্তকমল হইতে বংশী নিপতিত হয়। জগতে যত উপাস্য তত্ত্ব রয়েছে সর্বোত্তম উপাস্য তত্ত্ব হচ্ছে শ্রী রাধিকা। মহাদেব বললেন যে জগতে উপাসনা করবার জন্য আশ্রয় হচ্ছে মন্ত্র। মন্ত্রের দ্বারা জীব মন্ত্রের অধিদেবতাকে উপাসনা করেন। তো বলেন যত মন্ত্র অনেক মন্ত্র মন্ত্ররাজ নূপুরার বক্ষলা। সেই মন্ত্র সমূহ কোথা থেকে উৎপত্তি হয়েছে বললেন নিভৃত নিকুঞ্জের মধ্যে শ্যামসুন্দর যখন শ্রীকৃষ্ণের চরণ সম্বাহন করছেন তখন শ্রীকৃষ্ণের চরণ সম্মান বসি পালটত রাধিকা পায়েল। শ্যামসুন্দর রাধারানীর চরণ বন্দনা করছেন। এই জন্য বৃন্দাবনে আপনারা সেবাকুঞ্জে গেলে দেখতে পাবেন সেবাকুঞ্জে সর্বোত্তম সেব্যতত্ত্ব শ্রীকৃষ্ণ শ্রী রাধার চরণ সম্মান করছেন। শ্রী রাধিকার নিকুঞ্জের অধীশ্বরীর সেবা করছেন। বসি পালটত রাধিকা পায়েল। তো রাধারানীর নূপুর যখন তিনি চরণ কমলের নূপুর পরাচ্ছেন তখন অনেক মন্ত্র নূপুর আরো বক্ষলাত সেই সমস্ত নূপুর হইতে তার যে নিক্রণ ধ্বনি রাধারানীর নূপুরের যে ধ্বনি সেখান হইতে সেই বেদের উদ্গম হয়েছে মন্ত্র সমূহের উদ্গম হয়েছে। অনেক মন্ত্ররাজ নূপুর আরো বক্ষলাত সেই নূপুর হইতেই উৎপত্তি হয়েছে। সবিতা সর্বস্ব প্রসবিতা যে গায়ত্রী অখিল জগৎকে প্রসব করেছে সেই গায়ত্রীর উৎপত্তি হয়েছে শ্রী রাধার চরণ কমলের নূপুরের ধ্বনি হইতে। গায়ত্রীর মর্ম যখন ব্যাখ্যা করেছেন শ্রীজীব গোস্বামীপদ অগ্নিপুরাণের মধ্যে বললেন যে সমস্ত মন্ত্রের অধিদেবতা গায়ত্রীর উৎপত্তি মন্ত্রের মূল যে গায়ত্রী সেই মন্ত্ররাজ গায়ত্রীর উৎপত্তি হয়েছে শ্রী রাধার নূপুরের ধ্বনি হইতে। এই প্রকার সেই পরম রস চমৎকারকারী শ্রীমতী রাধারানীর মহিমা সমগ্র ভাগবতী রাস পঞ্চাধ্যায় রাসের মধ্যে কীর্তিতা হয়েছে। শ্রীমতী রাধারানী যখন শ্রী গোবিন্দ এই জন্য কবিরাজ গোস্বামী চরণ বলছেন যে রাধা সহ ক্রীড়ারস আস্বাদ কারণ আর সব গোপীগণ রসোপকরণ। শ্রীমতী রাধারানীর সহিত ক্রীড়া করবার জন্য লীলাবিলাস করবার জন্যই শ্যামসুন্দর রাস লীলা করেছিলেন। রাস লীলা মুকুটমণি শ্রী রাস রসানাম সমূহ ইতি রাস। সর্বরসের দ্বারা শ্যামসুন্দর যে লীলাতে আরাধিতা হয়েছেন আর শ্যামসুন্দর শ্রী রাধিকার আরাধনা করেছেন রাসে। তো সেই রাস যখন রাসেশ্বর শ্যামসুন্দর ইচ্ছা ছিল আজকে গোপী গীতের উপর একটু আলোচনা করব।
তো সময় অত্যন্ত সংক্ষিপ্ত, যদি আপনাদের অনুমতি থাকে তাহলে চলতে পারে। তো রসানাম সমূহিতি রাস নন্দনন্দন শ্যামসুন্দর বেণুবাদন করলেন ব্রজাঙ্গনাগণকে সে পরম রসে আপ্যায়িত করবার জন্য এবং তাদের সে অপরাকিত প্রেমে অবগাহন করবার জন্যে প্রেমকন্দ মুকুন্দ বেণুবাদন করলেন। প্রথমবার বেণুবাদন করেছিলেন ইতি বেণুরবম রাজন সর্বভূত মনোহরম, অখিল জীবের চিত্তবৃত্তিকে অপহরণ করবার জন্যে। কিন্তু দ্বিতীয়বার যখন বেণুবাদন করলেন তখন দৃষ্টা কুমোদনন্তম অখণ্ড মণ্ডলম রমাননাভম নবকুমকুমারণম বনঞ্চ তৎকোমল গোভিরঞ্জিতম জগৌকলম বামদৃশাম মনোহরম। বামনয়না গোপাঙ্গনাগণের চিত্তবৃত্তিকে অপহরণ করবার জন্য বেণুবাদন করলেন শ্যামসুন্দর। আগের দিন রাস সম্বন্ধে বলেছিলাম আমরা ওখানে, সেই জন্য সংক্ষিপ্তভাবে কেবল গোপী গীতের মধ্যেই যাব। তো যখন বেণুবাদন করলেন তখন নিসম্য গীতম তদনঙ্গ বর্ধনম ব্রজস্ত্রিয় কৃষ্ণ গ্রহীত মানসা আজগ মুরণ্যে নবলক্ষিতোদ্যমা সযত্র কান্তা জবলোল কুণ্ডলা। সেই বেণুধ্বনি শ্রবণ করে উৎকর্ণ হয়ে ব্রজাঙ্গনাগণ তারা শ্রী গোবিন্দের চরণ সান্নিধ্যে ছুটে চললেন। দুই ঝন্তা বিজু কশ্চিদোহম হিত্তা সমুৎসুকা পয়োধীর্ষিপ্ত সংজাব মনুদাস্য পরাজু পরিবেশন্তস্তদ্ধিত্য়া পয়ন্ত শিশুন্পয় শুশ্রূষন্ত পতিন কশ্চিদশ্নুন্ত পাশ্চ ভোজনম লিম্পন্ত প্রমৃজন্তন্যা লিম্পন্ত কাষ্ঠলোচনে লিম্পন্ত প্রমৃজনন্ত অঞ্জন্ত কাষ্ঠলোচনে। কেউ অনুলেপন করছিলেন ওষ্ঠে, কেউ কাজল লাগাচ্ছিলেন নয়নে, অঞ্জন্ত কাষ্ঠলোচনে ব্যত্যস্ত বস্ত্র আভরণা, কেউ বস্ত্র এবং আভরণ করছিলেন। কশ্চিন কৃষ্ণান্তিকম যজু, তারা শ্রীকৃষ্ণের নিকটে সেই অবস্থাতেই উপস্থিত হলেন। আর কেউ কেউ বাধাপ্রাপ্ত হলেন। তাবার সমান পৃথিবী পিতৃভীর ভাতৃবন্ধুবী গোবিন্দ অপহৃতাত্মন নবৃত্তন্ত মহিতা অন্তর্গৃহগতা কশ্চিৎ গোপ্যালব্ধ বিনির্গমা কৃষ্ণম তদ্ভাবনাযুক্তম তদ্ধুন্মিলিত লোচনা দুঃসহ পৃষ্ঠ বিরহ তীব্রতাপধুতা শুভা। কি করলেন? ধ্যানপ্রাপ্ত অচ্যুতাশ্লেষ নির্বৃত্ত ক্ষীণমঙ্গলাম জহুর্গুণময়ম দেহ সদ্য প্রচ্ছিন্ন বন্ধনা। তারা কি করলেন? যারা যেতে পারলেন না তারা গৃহের মধ্যে প্রবিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ অনুধ্যানের দ্বারা তাদের এই প্রাকৃত গুণময় দেহ জহুর গুণময়ম দেহ, ওই গুণময় দেহ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সান্নিধ্যানে কশ্চিন কৃষ্ণান্তিকম যজু শ্রীকৃষ্ণের নিকটে গিয়ে উপস্থিত হলেন। যখন শ্যামসুন্দরের কাছে গেলেন তখন শ্যামসুন্দর তাদের প্রেমকে পরীক্ষা করবার জন্য 10টি শ্লোকে তাদের প্রত্যাখ্যান বললেন। স্বাগতম্ব মহাভাগা প্রিয়ম কিম করবানিব ব্রজস্বানময়ম কশ্চিৎ ভূতাগমন কারণম। আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। আচার্য চরণ বললেন যে প্রেম রাজ্যের অধিষ্ঠাত্রী স্বামিনী শ্রীমতী রাধারানী এই ব্রজাঙ্গনাগণ যখন আগমন করেছেন শ্যামসুন্দরের নিকটে, ব্রজাঙ্গনাগণ যখন শ্যামসুন্দরের নিকটে আগমন করেছেন তখন সেই স্বামিনী প্রেমতত্ত্বের যে পরমাচার্য বৃষভানুনন্দিনী তিনি শ্যামসুন্দরের মোহিনী বংশীধ্বনি শ্রবণ করে তার সংজ্ঞা নাই, আর সংজ্ঞাহীন হয়ে গিয়েছেন, মূর্ছাপ্রাপ্ত হয়ে গিয়েছেন। আর এখানে শ্রীমদ্ ভাগবতী শ্রী সুখদেব গোস্বামী পাদ বলেন আজগ্মুরণ্যে নবলক্ষিতোদ্যমা। অন্যান্য গোপীগণ তারা কে আসছে না আসছে এটা লক্ষ্য করলেন না, তাই শ্রীমতী রাধারানী বৃষভানুনন্দিনী সেই তার নিজ মহলের মধ্যে মূর্ছাপ্রাপ্ত হয়ে পড়ে আছেন। আর এদিকে অন্যান্য গোপাঙ্গনাগণ সব চলে এসেছেন। তো শ্যামসুন্দর চিন্তা করলেন রাসেশ্বরী বিনা কি কখনো রাস হয়? তাই তাদের প্রত্যাখ্যান বাক্য করে দ্বারা গোবিন্দ কি করলেন, তাদেরকে কিছুক্ষণ দাঁড় করে রাখলেন যাতে শ্রীমতী রাধারানীর আগমন করেন। 10টি শ্লোকে শ্রীকৃষ্ণ তাদেরকে প্রত্যাখ্যান বাক্য করলেন। রজন্যেশা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতিজাত ব্রজম নেহ স্তেয়ম স্ত্রীভিষু মধ্যমা মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরয় পতশ্চব বিচিন্নন্তি শপস্সন্ত মাকৃদ্ধম বন্ধু সাধ্যসম দৃষ্টম বনম কুসুমিতম রাকৈশ কররঞ্জিতম যমুনা নীলজৈত্যুর পল্লব শোভিতম তজ্জাতমাচিরম গষ্টম শুশ্রূষদ্ধন পতিন সতি क्रन्दन्ति वत्सबालाश्च तान् पायात दुह्यत अथवा मधुविस्नेह जन्त्रित भवत्ता जन्त्रिताशया आगत्यां हुवपन्याम्ब प्रियन्ते मयि जन्तवः भर्तुशुश्रूषुनं स्त्रीणां परधर्म शमायया तद्बन्धुनाञ्च कल्याण प्रजानाञ्च मनुपेशनं दुःशिलो दुर्भगो वृद्ध जडो रोगधनोऽपि वा पतिस्त्रीभिर्नहातव्य लोकप्सुभिरपातुकी असर्गम् अजस्सञ्च फल्गुकृच्छं भयावहं जुगुप्सितं च सर्वत्रम् औपपट्टं कुलस्त्रिय श्रवणात् दर्शनात् ध्यानात् मयि भाव अनुकीर्तनात् न तथा सन्निकर्षेण प्रतिजात ततो गृहान्।
ব্রজদেবীগণকে শ্যামসুন্দর বললেন, হে স্বামিনী ব্রজদেবীগণ, তোমরা শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ মই ভাব অনুকীর্তনাৎ, যদি আমার প্রতি তোমাদের রতি থাকে, প্রীতি থাকে, তাহলে আমার রূপ গুণের নীলা চিন্তন করে, আমার স্বরূপের সন্দর্শন করে, আমার রূপের অভিচিন্তন করে তোমরা আমার প্রতি প্রীতিকে সংরক্ষিত রাখতে পারো। ন তথা সন্নিকর্ষণ, সেই প্রকার প্রীতি সন্নিকর্ষের দ্বারা হয় না। এক প্রকার অর্থ, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তর্নিহিত অর্থ ভগবান চাইছেন, বলছেন ব্রজাঙ্গনাগণকে, হে ব্রজাঙ্গনাগণ, শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ মই ভাব অনুকীর্তন। আরে অনেক ভক্তরা, অখিল ব্রহ্মাণ্ডের ভক্তরা শ্রবণ কীর্তন অনুধ্যানের দ্বারা আমার চিন্তন করে, হৃদয়ে আমার মানস আলিঙ্গন লাভ করে তারা পরমানন্দ লাভ করে সত্য, কিন্তু ন তথা সন্নিকর্ষণ, আমি তোমাদেরকে সাক্ষাৎ রূপে যে প্রকার আনন্দ দ্বারা অভিসিঞ্চিত করব, সেই প্রকার অভিসিঞ্চন, সেই প্রকার আনন্দ তারা লাভ করতে পারে না। ব্যতিরেক অর্থ। তো ব্রজাঙ্গনাগণকে যখন শ্যামসুন্দর এই প্রকার প্রত্যাখ্যান করলেন, তখন কৃত্তা মুখান নবসূচ ইতি বিপ্রাম কর্ণম, শ্রীকৃষ্ণ অত্যন্ত অপ্রিয় শব্দাবলী শ্রবণ করে প্রতিজাত তত গৃহান, হে ব্রজাঙ্গনাগণ ব্রজে ফিরে যাও, একথা শ্রবণ করে ইতি বিপ্রিয়মাকর্ণ গোপ্যা গোবিন্দ বাসিতম বিষণ্ণ ভগ্ন সংকল্পা চিন্তা মহাপুদুরত্বয়াম, অত্যন্ত ভগ্ন সংকল্প হলেন, চিন্তাগ্রস্ত হলেন। কৃত্তা মুখান নবসুচুঃসনেন সস্যদ বিম্বাধরাণি চরণেন ভুবম লিখন্ত্য অস্যৈ রূপাত্তমসি বিকুচ কুমকুমান উত্তস্তুর মৃজন্ত উরু দুঃখ ভরাস্ম তুষ্ণীম। অত্যন্ত তারা তুষ্ণী ভাব অবলম্বন করলেন। হৃদয় তুষ্ণী ভাব মানে হৃদয় অত্যন্ত মর্ম বেদনা, হৃদয়ের মর্ম বেদনাকে তারা সংগোপিত রেখেছে। যেন গোপী হৃদয়ের মর্ম বেদনা সংগোপিত রেখেছেন, লম্বা শ্বাস নিচ্ছেন আর নিচের দিকে করে। আচার্য বললেন, কত গোপী প্রেমের বিচার দেখুন। শ্রীরা আচার্য চরণ বললেন, হৃদয়ের মধ্যে তাদের শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে হৃদয়ের মধ্যে এই প্রকার বিরহ তাপ সঞ্জাত হলো। সেই তাপ যখন সঞ্জাত, তাদের হৃদয়ের মধ্যে বিরহাগ্নি যখন সঞ্জাত হলো, তখন তারা কি করলেন, মুখে নিচের দিকে মুখ করে গভীর শ্বাস ছাড়তে শুরু করলেন, লম্বা লম্বা শ্বাস ছাড়তে শুরু করলেন। নিচের দিকে মুখ করলেন কেন? বললেন, ব্রজাঙ্গনাগণ চিন্তা করলেন, শ্রীকৃষ্ণের সামনে সম্মুখে দাঁড়িয়ে আছেন রসরাজ কৃষ্ণ, তাই আমাদের হৃদয়ের বিরহের সন্তাপ, এই সন্তাপ যদি বহির্গত হয়, শ্বাসের যে সন্তাপ, এই সন্তাপের বহির্গমনের ফলে শ্রীকৃষ্ণের অঙ্গে দগ্ধ হতে পারে। এই জন্য তারা কি করলেন, মুখ নিচের দিকে, কৃত্তা মুখান নবসূচ শশনেন শস্য, মুখ নিচের দিকে করলেন। বিরহ এই প্রকার বস্তু। যখন শ্রী রূপ গোস্বামীপাদ এই মাথুর বিরহের কথা শ্রবণ করছিলেন, গোপাল ভট্ট গোস্বামীপাদ পাঠ করছিলেন মাথুর বিরহ। অক্রূর কর্তৃক শ্রীকৃষ্ণ মথুরায় আনিত হলে স্বামিনীর বিরহের কথা শ্রবণ করে শ্রী রূপ গোস্বামীপাদ অনেকেই মূর্ছা প্রাপ্ত হচ্ছেন, ক্রন্দন করছেন, কেউ ভূমিতে গড়াগড়ি দিচ্ছেন। শ্রী রূপ গোস্বামীপাদ চোখ থেকে একটু জল বেরোচ্ছে না, চুপচাপ বসে শ্রবণ করছেন। শ্রী রূপ গোস্বামীপাদের অবস্থা দেখে অনেকেই চিন্তা করছেন মনে মনে, যে রসতত্ত্বের পরমাচার্য শ্রী রূপ গোস্বামীপাদ, তার চোখে একটু জল নাই। স্বামিনীর প্রাণধন মথুরায় চলে যাচ্ছেন, একটু জল নাই। অনেকেই কেঁদে ভেসে যাচ্ছে, তো রূপ গোস্বামীপাদের চোখ থেকে বারিধারা নিঃসৃত হচ্ছে না। যখন এই প্রকার চিন্তা করছেন, আর সম্মুখে যিনি বসেছিলেন তার রূপ গোস্বামীপাদ নিঃশ্বাস মানে এত তীব্র বিরহ, তিনি শ্বাস রোধ করে বসেছিলেন। যখন অনেক বিলম্বে যখন শ্বাস ছাড়লেন, সম্মুখে যে বসেছিল তার পিঠ পুড়ে গিয়েছে, দগ্ধ হয়ে গিয়েছে। হৃদয়ের মধ্যে এত সন্তাপ, শ্রী রূপমঞ্জরী রূপ গোস্বামীপাদের নিঃশ্বাসে পিঠ দগ্ধ হয়ে গিয়েছে। তাই আজ গোপাঙ্গনাগণ শ্যামসুন্দর সামনে রয়েছেন, তাই মুখ নিচের দিকে করে কৃত্তা মুখান নবসূচ শশনেন শস্যদ বিম্বাধরাণি চরণেন ভূমম লিখন্তম, চরণের দ্বারা নখের দ্বারা ক্ষিতিতে লেখন করছেন, ভূমিতে লেখন করছেন। ধরিত্রী দেবীকে যেন জানাচ্ছেন, হে ধরিত্রী, তুমি আমাদেরকে যেমন করে রামচন্দ্রের দ্বারা প্রত্যাখ্যাতা সীতা দেবীকে তুমি তোমার ক্রোড়ে স্থান দান করেছিলে, সেই প্রকার আমাদেরকেও তোমার অঙ্কে স্থান দান করো। হে ধরিত্রী, তুমি বিদীর্ণা হও, আমরা তোমাতে প্রবিষ্ট হই। এই প্রকার ব্রজাঙ্গনাগণ, আর তাদের নয়ন থেকে নিরন্তর অশ্রু, তাদের নয়নের কজ্জল বিধৌত করে, বক্ষস্থলের কুঙ্কুমাকে বিধৌত করে অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বাদ বলছেন, নয়নোদ্দয় হইতে যেন গঙ্গা যমুনার প্রবাহোদ্দয় প্রবাহিত হয়ে সন্তপ্ত বক্ষস্থলের বিরহাণকে নির্বাপন করবার জন্য প্রযত্ন করছেন। এই প্রকার গোপীগণের তুষ্ণী ভাব,
তারা শ্যামসুন্দরের কাছে 11টি শ্লোকে শ্যামসুন্দরকে উত্তর দিয়েছিলেন। একে বলা হয় প্রণয় গীত। ময়ি বম বিভূরতি ভবান গদিতম নশংস সন্তেজ সর্ব বিষয়াংস্তব পাদমূলম ভক্তা ভজশ্চ দুরবগ্রহমা তেজস্মান দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষু। হে শ্যামসুন্দর, ময়বম বিভু হতি ভবান গদিতুম নৃশংসম, এই প্রকার ন গদিতুম নৃশংসম, এই প্রকার নৃশংস বাক্য বলিও না। হে বিভু, বিভু শব্দে এই জন্য সম্বোধন করছেন, তুমি তো সকলের অন্তর্যামী। তাহলে আমরা কি জন্য এসেছি তুমি কি জানো নাই? আজ জিজ্ঞাসা করছো ব্রুতাগমন কারণম। তুমি যদি বিভু হও, তুমি যদি অন্তর্যামী হও, তাহলে আমাদের অন্তরের কথাও তো তুমি জানো। তো যদি তুমি আমাদের অন্তরের কথা জানো, তাহলে তুমি আমাদেরকে এই প্রকার প্রত্যাখ্যান করতে পারো না। কেননা তুমি তো, তোমার সকল কার্যই মধুর। চলনম বচনম মধুরম, তোমার বচনে তো মাধুর্য নিঃসৃত হয়। মধুরাধিপতি অখিলম মধুরম, কিন্তু আজ তুমি এই প্রকার কটু বাক্য কেন ব্যবহার করছো? যৎপত্তপত্ত সুহৃদম অনুবৃত্তিরঙ্গম স্ত্রীনাম সধর্ম ইতি ধর্ম বিধাতয়োক্তম অস্তেবমেতদুপদেশ পদে ত্বয়িষে পৃষ্টো ভবাংস্তনুভৃতাম কিল বন্ধুরাত্মা। হে শ্যামসুন্দর, তোমার উপদেশ আমরা মানছি। তুমি যে আমাদেরকে পতি সেবার উপদেশ প্রদান করছো, তো পতিম পতিনাম পরমঞ্চ দৈবতম, পরম পতিকে প্রাপ্ত হওয়ার পরে কি আর কেউ পতির উপাসনায় প্রবৃত্ত হয়? যদি আমরা পতি উপাসনা যথার্থভাবে না করতাম, তাহলে সদ্ধর্ম আচরণে যদি প্রতিষ্ঠিত না হতে পারতাম, তাহলে ধর্মমূলম হি ভগবান, তোমাকে আমরা আজ প্রাপ্ত হতে পারতাম না। তাই তোমার পাদ পদ্মে এসে আমাদের চরণ কমল আর ফিরে যেতে চাইছে না। চিত্তম সুখেন ভবতাপহৃতম গৃহেষু জন্নির্বিবশ্চত্তু করাবপি গৃহকৃত্যে পাদৌ পদম ন চলস্তব পাদমূলম ধনেন জাম পদয় পাদ ন চলস জাম কথম ব্রজমথ করবাম কিম্বা। ব্রজাঙ্গনাগণ বললেন, হে শ্যামসুন্দর, তুমি যে আমাদেরকে ফিরে যেতে বলছো, চিত্তম সুখেন ভবতাপহৃতম, আমাদের চিত্তটাকে তুমি, আরে লোকের চিত্ত চুরি করতে কত পরিশ্রম করতে হয়। একজন প্রেমিকই জানে একজন প্রেমিকার চিত্তকে অপহরণ করবার জন্য তাকে কত প্রয়াস করতে হয়। আর তুমি আমাদেরকে, তোমাকে কোনো প্রয়াস করতে হয় না। তোমার এই যে একটা যন্ত্র রয়েছে, ফুঁকনি যন্ত্র, এই যন্ত্রের দ্বারা চিত্তম সুখেন, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, হে ভবতা অপহৃতম, তুমি হে চোরেদের শিরোমণি তস্কর, তুমি আমাদের এই চিত্তরূপী ধন অপহরণ করেছো তোমার এই ফুকনির দ্বারা এবং বেণুধ্বনির দ্বারা অতি সহজে অপহরণ করে নিয়েছো। অতএব চিত্ত ব্রজদেবীগণ বলেন, পাদৌ পদম ন চলস্তব পাদমূলম, চরণের পরম ফল তোমার চরণ সান্নিধ্যে এসে আমরা আর গৃহে ফিরে যেতে চাই না। শ্যামসুন্দর জাম কথম ব্রজমথ, বললেন, ভগবান বললেন যে যেতে পারছো না, তাহলে আমি তো যোগেশ্বর, আমি যোগ বলে পৌঁছে দিচ্ছি। ব্রজদেবীগণ বললেন যে জাম কথম ব্রজমথ করবাম কিংবা, যদি আমরা ব্রজেও ফিরে যাই, সেখানে গিয়ে কি করব? কেননা আমাদের চিত্ত, মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের স্বামী। তা মন যদি তোমার কাছে থাকলো, তাহলে আমরা সেই ব্রজে গিয়ে কি করব? শ্যামসুন্দর বললেন, তাহলে কি চাও? ব্রজাঙ্গনাগণ তাদের অভিলাষ অভিব্যক্ত করে বলে দিলেন, সেঞ্চাঙ্গনাস্তধরামৃতপূরকেন হাসাবলোক কলগীতজ হৃচ্ছয়াগ্নি নোচেত বয়ম বিরহ যুগ্নোপযুক্ত দেয়া ধেনেন জাম্পদয়ো পদবিম সখেতে। সেঞ্চাঙ্গনাস্তধরামৃতপূরকেন, ব্রজাঙ্গনাগণ বলছেন যে হে শ্যামসুন্দর, তুমি যে আমাদের ঘরে আগুন লাগিয়েছো, এই আগুনটা শুধু নিভিয়ে দাও, এটাই আমরা চাই। ভগবান বললেন যে আরে আমি তোমাদের ঘরে কখন আগুন লাগালাম? ঘরে আগুন লাগিয়ে দিলেন, এত বড় অপবাদ। তো সেই কি করে আমি আগুন লাগিয়েছি তোমাদের ঘরে? বললেন যে হে শ্যামসুন্দর, তুমি আমাদের ঘরে আগুন লাগিয়েছো কিরকম জানো? আমাদের হৃদয়ের মধ্যে তোমার প্রতি অনুরাগ যেটা ছিল, সেটাকে আমরা গৃহকর্মে ব্যাপৃত থেকে সংগোপিত রেখেছিলাম, আচ্ছাদিত রেখেছিলাম। কিন্তু বিক্ষালকাবৃত মুখম তব কুণ্ডল শ্রী গণ্ডস্থলাধর সুধাম হসিতাবলোকম দত্তা ভয়ঞ্চ দণ্ড যুগম বিলক্ষ বক্ষ শ্রেয় কর্মণঞ্চ ভবাম দাস্যম।
বললেন জগতে এমন কে স্ত্রী রয়েছে যে তোমার মোহন রূপ সন্দর্শন করে তার পাতিব্রত্যকে সংরক্ষণ করে। কাস্ত্রঙ্গতে কল্পাদয়ত বেণু গীত সন্মোহিতার্য চরিতাম ন চলে স্ত্রীলক্যাম ত্রৈলোক্য সৌভগমিদঞ্চ নিরীক্ষ রূপম জদেগা দ্রুজ দ্রুম মৃগা পুলকান্য বিভ্রান। তোমার এই রূপ মাধুর্য বিস্মাপক চরাচর যে রূপ মাধুর্য, এই রূপ মাধুর্য আমরা ব্রজাঙ্গনাগণ তো দূরের কথা, যে যা দ্রিজ দ্রুম মৃগান, দ্রিজ দ্রুম বললেন এই পর্বত, দ্রুম, বৃক্ষ, লতা এবং বৃন্দাবনের হরিণীগণ পর্যন্ত তোমার রূপামৃত দর্শন করে স্তব্ধীভূত হয়ে যায়। মাধুর্য ধৈর্য নিকেতন তুমি সেই শ্যামসুন্দর। যখন তোমার এই রূপমাধুর্য আমরা দর্শন করি আর তোমার সেই ভ্রুকুটি হেলন, নয়নের ভ্রুধনুর নর্তন যখন তুমি করো, আর দেখো আমাদের হৃদয়ে ছায়ের মধ্যে তো অগ্নিটা রয়েছে, তো সেই ছায়ের মধ্যে অগ্নি, তো অগ্নিতে যদি ইন্ধন দেওয়া হয় তাহলে তোমার এই ভ্রুকুটি হেলন, তোমার রূপমাধুর্যের সন্দর্শন আর সেই সঙ্গে সঙ্গে তোমার প্রেমের অভিবাদন, এই ভ্রুকুটি হেলন, এটা আমাদের এই সংগপিত অগ্নিতে ইন্ধন দান করে। আর তাতেও যখন অগ্নি প্রজ্বলিত হয় না, তখন তোমার এই অধরের বংশীটি তার অনিষ্টের মূলাধার। এই বংশী কি করে, এই বংশীর ধ্বনি, এই ফুকনি, এই ফুক দিয়ে এই অগ্নিকে জ্বালিয়ে দিয়েছে। অতএব এই অগ্নি তুমি নির্বাপন করে দাও। শ্যামসুন্দর বললেন অগ্নি নির্বাপন করা, যমুনার তীরে দাঁড়িয়ে আছি, এত জল ঢেলে নিতে পারছো না? তো গোপাঙ্গনাগণ বললেন যে এই জলের দ্বারা হবে না। সিঞ্চাঙ্গনাস্তদধরামৃত পূরকেনম, হে শ্যামসুন্দর তোমার অধরামৃতের অভিষিঞ্চন করো। এই ধরামৃতের দ্বারা আমাদের পরিতৃষ্টি হবে না। ধরামৃতম নভবতী অধরামৃতম, এই অপ্রাকৃত অধরামৃতের সংযোগ প্রদান করো, তাহলে আমাদের হৃদতাপ নির্বাপিত হবে। শ্যামসুন্দর কি প্রকার 11 শ্লোকের মধ্যে প্রণয় যাচনা করলেন। আর এই প্রকার যখন গোপীদের সঙ্গে বাদ সংবাদ চলছেন, তখন শ্রীমতী রাধারানী মূর্ছা অপনোদন করে ললিতা আদি সমবিহারে আগমন করলেন। যখন শ্যামসুন্দর স্বামিনীর আগমন প্রত্যক্ষ করলেন, তখন দেখলেন যে এর রাধারানীর সখীগণকে এই প্রকার আমি বারবার ফিরে যেতে বলেছি, এরা যদি এসে স্বামিনীর কাছে অভিযোগ জানায় তাহলে আমার কিন্তু কপালে দুর্ভোগ রয়েছে। তাই শ্যামসুন্দর কি করলেন, যখনই দেখলেন যে শ্রীমতী রাধারানী আগমন করছেন, তখন ইতি বিক্লবিতস্তাসাম শ্রুত্বা যোগেশ্বরেশ্বর প্রহস্য সদম গোপী আত্মারাম প্যারি রমত। আত্মারাম আপ্তকাম শ্রীকৃষ্ণ, তিনি যখন শ্রীমতী রাধারানী আত্মারাম ভগবান যখন দেখলেন যে শ্রীমতী রাধারানী আসছেন, আত্মা তু রাধিকাস্তস্য তৈব রমনাদসৌ আত্মারাম ইতি প্রক্তা মুনিবি গুড়বেদভি। আত্মারাম শ্রীকৃষ্ণ যখন দেখলেন আত্মস্বরূপিণী রাধারানী আসছেন, তখন কি করলেন, হাতে হাততালি দিয়ে প্রহস্য সদয়ম গোপী অত্যন্ত হাস্য সহকারে শ্রীমতী রাধারানীর আগমনকে স্বাগত জানালেন এবং সমস্ত গোপীমণ্ডলীর দ্বারা বেষ্টিত হয়ে তাসাম মধ্যে দয়র তিনি কি করলেন, সমস্ত গোপীমণ্ডলীর দ্বারা পরিবেষ্টিত হয়ে কামদেবকে বললেন, হে কাম, তুমি জগতের সকলকে পরাজিত করে তোমার যে অধ্যত হয়েছে সেই অধ্যত্বের আজ অপনমন করব। কি করলেন, বাহু প্রসার পরিরম্ভ করাল করু নিবিস্তনা লভন নর্ম নখাগ্রপাতুই ছেল্লাবলোকহসিতম ব্রজ সুন্দরী নাম উত্তম ভয়ম রতিপতিম রমঞ্চকার। রতিপতি কামদেবকে উল্টা করে দিয়ে যমুনার তটান্তের মধ্যে ফিকে দিলেন, আর দিয়ে সেই ব্রজাঙ্গনাগণের সহিত রাসবিহার করতে শুরু করলেন। এই প্রকার রাসবিহার করতে করতে एवं भगवतः कृष्ण लब्धमान महात्मन आत्मनर्मनिरे गोपी मानिन्याभ्योधिकं भुवि तासां तत्सौभगमदं वीक्षमाणञ्च केशव प्रशमाय प्रसादाय तत्रैव अन्तर्धीयते। ভগবান অন্তর্ধান হয়ে গেলেন যখন সেই গোপীগণের এই প্রকার দর্শন করলেন। তাসাম তৎ সৌভাগ মদম, সেই প্রকার বিহার করতে করতে যখন গোপাঙ্গনাগণের সৌভাগ মদ জাগ্রত হলো, তখন কি হলেন, প্রশমায় প্রসাদায়। দেখুন ভালো করে শব্দগুলোর উপর বিচার করুন। এসব প্রত্যেকটি শ্লোকে প্রতিটি শব্দের উপর বিচার করলে বহু সময় যেত। সমস্যা হচ্ছে যে আপনারা 11:30টায় আসবেন আর একটার সময় বলেন প্রসাদ ঠান্ডা হয়ে যাচ্ছে, তো বড় ভয়ঙ্কর অবস্থা। তাসাম তৎ সৌভাগমদম বীক্ষমাণঞ্চ কেশব। শ্রী সুখদেব গোস্বামী পাদের শব্দ ছটা দেখুন। শ্রী কেশব, কেশব শব্দের অর্থ দুই প্রকার অর্থ করছেন। কাম ব্রহ্মম ঈশম শিবম, মানে ব্রহ্মা শিব কেউ যিনি, শিবেরও ইষ্ট তত্ত্ব যিনি শ্রীকৃষ্ণ,
কাম ব্রহ্মম ঈশ শিবম ঈশশ্চ মানে ব্রহ্মা এবং শিবেরও দ্বারা যিনি আরাধিত হন, ইষ্ট হন, তিনি হচ্ছেন কেশব। সেই কেশব কি করলেন? অন্তর্ধান হলেন। আমাদের রসিকাচার্য বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন, ওই ব্রহ্মাদির বন্দনাকারী শ্রীকৃষ্ণ রাস করেছেন, রাসে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য মাধুর্যের পরিপূর্ণ প্রকাশ হয়েছেন। ওই রকম ঐশ্বর্যময় শ্রীকৃষ্ণের রাস আমাদের দরকার নেই। তাহলে কিরকম কৃষ্ণ দরকার? বললেন কেশব শব্দের অর্থ কেশম, হ্যাঁ, শ্রী রাধিকার রাধার কেশরাশি বায়তে, শ্রী রাধার কেশরাশি বন্ধন করতে যিনি পরম নিপুণ, তিনি হচ্ছেন কেশব। তো কেশব কি করছেন? কেশব শব্দের দ্বারা শ্রী সুখদেব গোস্বামী পাদ বললেন যে কেশান বায়তীতি কেশব, শ্রী রাধার বেণী শৃঙ্গার করতে যিনি পরম নিপুণ, তিনি হচ্ছেন কেশব শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ কি করলেন? প্রশমায় আর প্রসাদায়। প্রশমায় মানে অন্যান্য গোপীগণের চিত্তের মানকে প্রশমিত করবার জন্য, আর শ্রীকৃষ্ণের রাধারানীর মানকে প্রসাদিত করবার জন্য। ভালো করে দেখবেন, প্রশমায় প্রসাদায়। প্রশমায় কাদের? অন্যান্য গোপীগণের যে মান হলো, সেই মানটাকে শ্রী রাধার সহিত সমভাব, আর শ্রী রাধার মতোই আমরা প্রেমের অধিকারী, এই প্রকার যে অভিমান হয়েছিল, এই অভিমানকে প্রশমন করবার জন্যে। আর প্রসাদায়, শ্রী রাধা সকলের প্রতি সমভাব দেখে বামা নায়িকা শ্রীমতী রাধারানী মানবতী হলেন। মানটা প্রেমের প্রকার, রাধারানীর অভিমান হয়নি, রাধারানীর মান হয়েছে। আর সেই মানকে প্রসাদিত করবার জন্যে, সেই মানকে পুরস্কৃত করবার জন্যে। আর অন্যান্যদের যে অভিমান হয়েছিল, অভিমানটা কি? যেখানে থাকে অভিমান, ভগবান বলছেন যে দেখো আমি হচ্ছি ভগবান, বাইরে আমার সঙ্গে নাচছে আর ভিতরে হচ্ছে আমার সতীন অভিমান। যেখানে থাকে না, যেখানে ভগবান সেখানে অভিমান থাকে না। শাস্ত্রকার বলছেন অভিমান শূন্য যারা, বললেন অহংকার বিজুতা নাম কেশব নহি দূরগ। যাদের মধ্যে অহংকার নেই তাদের কাছে ভগবান দূর নয়। অহংকার বিজুতা নাম কেশব নহি দূরগ, আর অহংকার সমচিত্তা মধ্যে পর্বতর আশয়। যাদের চিত্তের মধ্যে অহংকার রয়েছে তাদের সঙ্গে ভগবানের ব্যবধান পর্বত প্রমাণ। তো এই প্রকার যখন অন্তর্ধান হলেন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে, রাধারানীকে সঙ্গে নিয়ে যখন অন্তর্ধান হয়ে গেলেন, তখন শ্রী শ্যামসু অন্যান্য গোপীগণ তখন কি করলেন? তারা অত্যন্ত আক্ষিপ্ত চিত্তা প্রমদা রমাপতি তস্তা বিচেষ্টা জগৃহুস্তদাত্মিকা। শ্রীকৃষ্ণময় হয়ে গোপাঙ্গনাগণ সর্বত্র বনে বনে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করতে শুরু করলেন। কচ্চিৎ কুর্বকা শোক নাগ পুন্নাগ চম্পকা রামানুজ মানিনী নাম মৃতদর্প হরস্মিত কচ্চিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয় সুরিতালুকুলై বিভ্রত দৃষ্ট অতি প্রিয়চ্যুত মাল্যত্ত দর্শিব কশ্চিন মল্লিকে জাতি জুথিকে প্রিয় প্রীতিম্ব জনয়ন জাত করস্পর্শন মাধব। শ্রীকৃষ্ণ এই প্রকার বিরহে, শ্রীকৃষ্ণের বিরহে সেই সময় কো জড় করো চেতন না জানে বিরহী জন। সে বিরহিনী গোপাঙ্গনাগণ তারা সর্বত্র শ্রীকৃষ্ণ অন্বেষণ করতে করতে দৃষ্টব কশ্চিৎ অশ্বত্থ, অশ্বত্থ বৃক্ষকে জিজ্ঞাসা করলেন, হে অশ্বত্থ তুমি তো অনেক মাথা উঁচু করে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছ, দৃষ্ট আমাদের শ্রীকৃষ্ণকে নন্দ শুনো গত হাসে প্রেমহাস গত হৃত্য প্রেমহাসাবলোকনই, তোমার নিকট থেকে কি নন্দনন্দন শ্যামসুন্দর প্রেম পরিহাস যুক্ত হয়ে প্রিয়া বিমণ্ডিতা হয়ে শ্রী রাধাকে নিয়ে এখান থেকে গমন করেছে, তুমি কি দেখেছো? অশ্বত্থ যখন উত্তর দিল না, বললেন পুরুষ জাতি অত্যন্ত রূঢ় হৃদয় সম্পন্ন, তাই নারীর হৃদয়ের বেদনা এর অনুভূতির বিষয় হবে না। এসে জিজ্ঞাসা করলেন কচ্চিৎ তুলসী কল্যাণী, হে তুলসী তুমি কি দেখেছো সেই সুন্দরকে? কচ্চিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয় সুরিতালুকুলై বিভ্রত দৃষ্ট অতি প্রিয়চ্যুত, তুমি কি আমাদের অতি প্রিয় অচ্যুতকে দেখেছো, যে তোমাকে কখনোই পরিহার করে না? তোমার মঞ্জরি দাম চার চরণ কমলের নূপুর হয়, আর সেই মঞ্জরি দামের সৌগন্ধ লোভে মকরন্দ আস্বাদনের লোভে যখন ভ্রমরগণ এসে শ্রীকৃষ্ণের চরণ কমল নিপতিত হয়, তখন শ্রীকৃষ্ণ কখনো কখনো অত্যাধিক ভ্রমরের গুঞ্জনে কখনো কখনো শ্রীকৃষ্ণ কখনো কখনো অবসাদতা প্রাপ্ত হন, কিন্তু তথাপি তোমাকে কখনো পরিহার করে না। হে তুলসী তুমি গোবিন্দের চরণপ্রিয়, তুমি কি দেখেছো সেই শ্যামসুন্দরীর অভিগমন? তুলসী যখন বাতাসের দ্বারা একটু হেললেন, তখন বললেন ওহো এ তো আমাদের সতিনী, তো এ আমাদের কি শ্যামসুন্দরীর
অভিগমনের কথা শ্যামসুন্দরের সন্দেশ প্রদান করবে না। তারপরে বললেন মাল্যত্য দর্শিব কশ্চিন মল্লিকে জাতিজু থেকে প্রেম জনন কচ্চিত পূর্বক অশোককে জিজ্ঞাসা করলেন, হে অশোক, তুমি তো জানো যে প্রিয় বিরহের কি প্রকার দুঃখ। কেননা ত্রেতাতে যখন রাবণ কর্তৃক অপহৃতা সীতা তোমার তলে বসে নিরন্তর শ্রীরামচন্দ্রের গুণকীর্তন করেছিলেন, শ্রীরামের বিরহে অশ্রু বিসর্জন করেছিলেন, তুমি তার সাক্ষী। তাই তুমি তো বিরহের যে মর্ম, সেই বিরহের মর্ম পীড়ার কথা তুমি তো জানো। তুমি কি আমাদের প্রিয়ের সন্দেশ বলে দিতে পারো? তারপরে বললেন না না, এরা কেউই শ্যামসুন্দরের সন্দেশ প্রদান করতে পারবে না। পরে বললেন কিং তে কৃতম ক্ষিতিতপো বতকেশবাঙ্ঘ্রি স্পর্শোৎসব পুলকিতাঙ্ঘ্রি রোহৈর বিভাসী অপ্যাঙ্ঘ্রি সম্ভব উরুক্রম বিক্রমাদ্বা অহো বরাহ বপুষ পরিরম্ভনেন। তারপরে বললেন যে ধরিত্রীকে বললেন, এই ধরিত্রী পৃথিবী, তুমি তো কখনো শ্যামসুন্দরের চরণ থেকে চ্যুত হও নাই। শ্যামসুন্দর যেখানেই গমন করো না কেন তোমার চরণ বক্ষস্থলেই তার চরণ কমল সমর্পণ করেছেন। অতএব তুমি আমাদের কাছে বলো, কেননা তোমার যেখানে ঘাস, সুন্দর ঘাস ফুটে আছে, সেখানে বললেন যে নিশ্চয়ই শ্যামসুন্দরের চরণ কমলের সংস্পর্শ হয়েছে, তাই তোমার রোমাবলী, তোমার অঙ্গের রোমাবলী প্রকার পুলকিত হয়েছে। যখন ধরিত্রীর কাছে উত্তর পেল না, তখন অন্য গোপীগণ বললেন, ওহ সখীগণ, তোমরা জানো না এই যে হর্ষ দেখিতেছ, এই হর্ষ শ্যামসুন্দরের চরণকমল স্পর্শজনিত নয়। অহো বরাহ বপুষ পরিরম্ভনেন, বরাহ অবতারে যখন পৃথিবীকে আলিঙ্গন করেছিলেন, তখনই পৃথিবী এই প্রকার পুলকিতা হয়ে এই প্রকার দুর্বাদির দ্বারা তার রোমাবলী, দুর্বাদি যেন তার রোমাবলী এই প্রকার পুলকিতা হয়েছে। তো শ্যামসুন্দরের চরণের সন্দেশ এ আমাদের দিতে পারবে না। এই প্রকার তারা বনে বনে অন্বেষণ করতে করতে পরিশেষে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখতে পেলেন। শ্রীকৃষ্ণের চরণ চিহ্নে 49টি চিহ্ন রয়েছে। তো এই সমস্ত বিষয় যদি পরবর্তীকালে কখনো অবকাশ হয়, তাহলে আলোচনা করবার অবকাশ প্রাপ্ত হয়ে যাবে। শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন যখন দেখতে পেলেন, পদানি ব্যক্তমেতানি নন্দ সুনর মহাত্মন লক্ষন্তে হি ধ্বজাম্বোজ বজ্রাঙ্কুশ জবাদিভি। শ্রীকৃষ্ণের চরণ কমলের চিহ্ন দেখতে পেলেন। আর শ্রীকৃষ্ণের চরণ কমলের চিহ্ন আরো কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পেলেন, বদ্ধাপদৈ সুপৃক্তানি বিলক্যার্তা সমব্রুবন। তার সঙ্গে সঙ্গে আর একটি গোপবধূর চরণ চিহ্ন সেখানে দেখতে পেলেন, শ্রীমতী রাধারানীর চরণ চিহ্ন। সেই শ্রী রাধার চরণ চিহ্ন সন্দর্শন করে গোপাঙ্গনাগণ সেই পাদ পদ্ম অনুসরণ করে যখন গেলেন, সুহৃদ প্রখ্যা যে সমস্ত গোপীগণ ছিলেন, রাধারানীর পক্ষে যে সমস্ত গোপীগণ ছিলেন, তারা বললেন, অনয়া রাধিতা নুনম ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীত জাম অনয়দরহ। যে সেই শ্যামসুন্দর সমস্ত গোপাঙ্গনাগণকে পরিহার করে প্রীতজাম অনয়দ্রহ, যাকে একান্তে আহ্বান করে নিয়ে এসে এই প্রকার অপ্রাকৃত অধরামৃতের সন্দেশ প্রদান করেছেন, সেই শ্রী রাধিকাই হচ্ছেন সর্বোত্তমা। আমাদের এতক্ষণ পর্যন্ত যে আমরা অভিমান করেছিলাম শ্রী রাধার মতোই আমাদের প্রেম হয়েছে, তাই শ্যামসুন্দর আমাদের সহিত সময় ব্যবহার করছে, বস্তুত পক্ষে না। আমাদের সহিত শ্যামসুন্দর যতক্ষণ বিহার করেছিল, এটা শ্রী রাধার কৃপা প্রসাদ গুণে। সেই গোপীগণের যখন এই প্রকার অভিমান ভঙ্গ হলো, তখন সেই সমস্ত গোপাঙ্গনাগণ শ্যামসুন্দর চিন্তা করলেন যে এদেরকে যদি এদের অভিমান যদি প্রশমন করতে হয়, প্রশমায় প্রসাদায়, প্রশমন করবার জন্য অন্তর্ধান হলেন, রাধারানীর মানকে বিমণ্ডিত করলেন। আর কি করলেন, শ্রী রাধার কেশ প্রসাদন করলেন। সখদেব গোস্বামীপাদ বললেন যে কেশ প্রসাদনম তত্র কামিন্যা কামিনা কৃতম। শ্রী শ্যামসুন্দর পুষ্প চয়ন করে শ্রী রাধার বেণী গ্রন্থন করলেন একান্তে। তারপরে শ্যামসুন্দর রাধারানী তখন চিন্তা করলেন যে শ্যামসুন্দরের স্বভাব হচ্ছে যে সে ভক্তের দুঃখ সহ্য করতে পারে না। তাই গোপাঙ্গনাগণ এখন শ্রীকৃষ্ণ বিরহে কাতর, আর শ্রীকৃষ্ণের আমাকে নিয়ে আসিছে এই নিভৃতের নিকুঞ্জের মধ্যে, কিন্তু তার মনে ওই গোপীগণের প্রতি, গোপীগণ যে তাকে উৎকণ্ঠিত হয়ে খুঁজছে, সেই অন্বেষণ করছে, সেই চিন্তা শ্যামসুন্দরের হৃদয়ের মধ্যেও রয়েছে। তাই শ্যামসুন্দর আমার সঙ্গে বিলাস করলেও তার এখানে এই আমার সহিত রহ বিলাসের এক ঐকান্তিক বিলাসের যে পরম সুখ, সেই পরম সুখ আমি শ্যামসুন্দরকে দিতে পারবো না, কেননা তার চিত্তও সেখানে পড়ে রয়েছে। সেই জন্য শ্রীমতী রাধারানী ব্যঞ্জনাচ্ছনে বললেন যে হে শ্যামসুন্দর,
নপারম চলিতুম, আমি আর চলতে পারছি না। রাধারানী চিন্তা করলেন গোপীগণ শ্রীকৃষ্ণের পদচিহ্ন ভালো করে পরিচয় রয়েছে তাদের, তাই পদচিহ্ন অনুসরণ করতে করতে একদা এখানে এসে উপস্থিত হবেই। আর শ্রী গোবিন্দ যখন এখানে এসে উপস্থিত হবেন তখন সকলে মিলে শ্রী গোবিন্দের সহিত রাসাদি বিহারে প্রমত্ত হব। তাই রাধারানী বললেন এখানে কিছুক্ষণ থাকতে হবে, কিন্তু এই নটবর শ্যামসুন্দরকে যদি আমি বলি যে এখানে গোপীদের জন্য অপেক্ষা করো তাহলে শুনবে না। তো সেজন্য কি করলেন, রাধারানী বললেন নপারেম চলিতুম, আমি চলতে পারছি না। তো তখন শ্যামসুন্দর বললেন স্কন্ধম আরুহ্যতামিতি, হে প্রিয় তুমি আমার স্কন্ধে আরোহণ করো। এখন দেখুন জগতের লোকেরা ব্যাখ্যা করে, যাদের শাস্ত্রজ্ঞান কিছু নাই, গুরুগৃহে অধ্যয়ন করে নাই, তারা এই প্রকার ব্যাখ্যা করে রাধারানীর অভিমান হয়েছে। এ তো নিতান্ত মূর্খ, রাধারানীর অভিমান হয় নাই। শ্রীমতী রাধারানী যখন শ্যামসুন্দরের কথা শ্রবণ করলেন স্কন্ধ আরুহ্যতামিতি, হে প্রিয় তুমি আমার স্কন্ধে আরোহণ করো, তখন শ্রী বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন যে শ্রী শ্যামসুন্দরের এই প্রকার প্রেম রাধারানী জানেন যে আমি কটাক্ষ করে বলেছি। আরে নপারম চলিতুম, আমি চলতে পারছি না। নয়মাম যত্র তে মন, নয় শব্দের অর্থ গতি অর্থে, নয়মাম যত্র তে মন হয় নয় গতৌ ধাতু। তো বললেন যেখানে তোমার মন পড়ে আছে, রাধারানী কটাক্ষ করে বলছেন যেখানে তোমার মন পড়ে আছে সেখানে নিয়ে চলো। ভগবান বলছেন কোথায় যাবে, বলে যেখানে তোমার মন পড়ে আছে, মানে তোমার মন তো ওই গোপীদের খুঁজছে। তো সেই জন্য রাধারানী কটাক্ষ করে বললেন যে নয়মাম যত্র তে মন, আর শ্যামসুন্দর বললেন স্কন্ধে আরুহ্যতামিতি। রাধারানী তখন চিন্তা করলেন যে শ্যামসুন্দরের এই প্রকার প্রেম যে আমি কেবল বলেছি, কটাক্ষ করে বলেছি, আর শ্যামসুন্দর বললেন তুমি আমার স্কন্ধে আরোহণ করো, আমার প্রিয়ের এই প্রকার প্রেম। শ্রীমতী রাধারানী শ্যামসুন্দরের প্রেমের কথা চিন্তা করে তার প্রেম বৈচিত্র্য দশার উদয় হলো। এই প্রেম বৈচিত্র্য দশা এই প্রকার যে প্রেম বৈচিত্র্য দশাতে প্রিয়কে সন্নিধানে থেকেও অঙ্কে স্থিতে দ্বৈত কিমপি প্রলাপ, শ্রীকৃষ্ণের আলিঙ্গন সম্বদ্ধ থেকেও শ্রীমতী রাধারানী হা কৃষ্ণ বলে বিলাপ করেন। হচ্ছে প্রেম বৈচিত্র্য দশা। এই প্রেম বৈচিত্র্য দশা যখন উপস্থিত হলো তখন শ্রীমতী রাধারানীর চরণ কমল নয়ন হইতে অশ্রু বিগলিত হলো। তখন তিনি নিকটস্থ শ্যামসুন্দরকে দর্শন করতে পারলেন না। দর্শন করতে না পেরে তখন হানাদ রমণ পৃষ্ঠ কুয়াশি কুয়াশি মহাভুজ দাস্যাস্তে কৃপণামি সখে দর্শয় সান্নিধিম সান্নিধিম, এই প্রকার বিলাপ করতে শুরু করলেন। আর যখন এই প্রকার বিলাপ করছেন তখন শ্যামসুন্দর দেখলেন যে শ্রীমতী রাধারানী তার নিকটে থেকেও তার অদর্শনজনিত বিরহে আর্ত হয়েছেন। রাধারানীর বিরহ দর্শন করে শ্যামসুন্দর চিন্তা করলেন এই প্রকার বিরহের কি অনুভূতি, আর নিকটে থেকে আমি যদি বিরহ আস্বাদন করতে চাই তাহলে নিকটে থেকে বিরহ আস্বাদন করলে শ্রী রাধার বিরহের পরিপূর্ণ অনুভূতিটা আমি লাভ করতে পারবো না। আমি যদি কাঁদি আর রাধারানী যদি চোখ খুলে দেখে ফেলে যে আমি কাঁদছি, তাহলে আমার দুঃখ সহ্য করতে না পেরে শ্রীমতী রাধারানী আবার সংজ্ঞাহীন হয়ে যাবেন। তো সেই জন্য কি করলেন, শ্যামসুন্দর কি করলেন, নিকটস্থ কুঞ্জে গিয়ে তিনিও শ্রী রাধার বিরহে কৃষ্ণ বলে কাঁদার কি সুখ, সেই অনুভবটা যেন লাভ করবার ইচ্ছা হলো শ্রীকৃষ্ণের। তাই সেই ক্রন্দন করতে শুরু করলেন শ্রীকৃষ্ণ নিকটস্থ কুঞ্জের মধ্যে। আর রাধারানী এদিকে মূর্ছা হয়ে আছেন। সখীগণ এসে দেখলেন যে শ্রীমতী রাধারানী মূর্ছা প্রাপ্ত হয়ে পড়ে আছেন। তখন যমুনা হইতে পদ্মপত্র উঠিয়ে এনে বিজন করে আর কর্ণমূলে শ্রীকৃষ্ণ নামের ধ্বনি করে শ্রী রাধারানীর মূর্ছা অপনোদন করলেন। শ্রী রাধার সেবার দ্বারা তাদের যে রাধারানীর চরণে অপরাধ হয়েছিল শ্রী অপরাধের স্খলন হলো শ্রী রাধারানীর সেবার দ্বারা। আর এদিকে শ্যামসুন্দর চিন্তা করলেন, শ্যামসুন্দর তখন নিভৃত নিকুঞ্জের মধ্যে থেকে শ্রী রাধার বিরহ আস্বাদন করছেন। সেই বিরহ আস্বাদনের যেন তার আর এক প্রকার বিরহের অনুভূতি হলো যে ওহো এই প্রকার শ্রীকৃষ্ণ বিরহ, সেই বিরহের অনুভূতির আস্বাদন লাভ করে শ্রী শ্যামসুন্দরের যেন পরিতৃপ্তি হলো না। তাই সেই বিরহের আস্বাদনকে পূর্ণতয় রূপে লাভ করবার জন্যে শ্রী সচিনন্দন রূপে এসে গম্ভীরার মধ্যে 12 বৎসর কাল পর্যন্ত সেই বিরহ আস্বাদন করলেন। তো সেই শ্যামসুন্দর কি করলেন, যখন রাধারানীর এই প্রকার স্বামিনী হচ্ছেন মার্গের অধিষ্ঠাত্রী দেবী, তো সেই শ্রীমতী প্রেম মার্গের অধিষ্ঠাত্রী দেবী, তাই ব্রজাঙ্গনাগণ যখন রাধারানী মূর্ছা অপনোদন করলেন তখন শ্রীমতী রাধারানী বললেন হে সখীগণ, যদি আমরা শ্যামসুন্দরকে অন্বেষণ করি তাহলে তিনি আরো গভীর কাননে প্রবেশ করবে, তার চরণ কমলে তৃণাঙ্কুর আদি প্রস্ফুটিত হবে, অতএব তাকে আমরা আর অন্বেষণ করব না। আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টমা মদর্শনম মর্মাহতম করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণধস্তু স্বয়ব না পর। শ্রীমন মহাপ্রভু এই গোপী প্রেমের আস্বাদন করেছেন যে তিনি যদি অদর্শন দিয়ে আমাদেরকে সুখ লাভ করেন তাহলে তিনি অদর্শন দিয়ে আমাদের যদি সুখী হন তাহলে সুখী হোক, যাহাই তার সুখ হয় সেই সুখমোর। কিন্তু আমরা তার চরণ কমলে সর্বস্ব ত্যাগ করে এসেছি, তাই আমরা যেখানে
হারানিধি হারিয়েছে, সেখানে গিয়েই আমরা তার অন্বেষণ করব। যে তিনি যদি কৃপাপূর্বক আমাদের সন্দর্শন প্রদান করেন তাহলে আমরা কৃতকৃত্য হব, অথবা যমুনাতে প্রাণ বিসর্জন দেব। এই প্রকার চিন্তা করে শ্রীমতী রাধারানী পুনঃ আগত্য পুনরায় সেই যমুনা পুলিনের মধ্যে এসে কালিন্দা কৃষ্ণ ভাবনা, সেই যমুনা পুলিনেতে এসে সমবেতা জগুহ কৃষ্ণ তদাগমন কাঙ্ক্ষিতা, শ্রীকৃষ্ণের আগমন আকাঙ্ক্ষা করে গাইতে শুরু করলেন গোপীগীত। গোপীগীতে দুটা শ্লোক বলে শেষ করে দিচ্ছি, পরবর্তী দিনে যদি কোথাও এখানে পাঠ হয় তাহলে গোপীগীত আপনাদের শুনিয়ে দেব। জয়তি তেধিকা জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সদত্রহি दैतादृशता देक्षुताबका दैधृता सव संविचीर्णवते शरदुदाशये साधुजातसत् तिजोदरा श्रीमुषादृशा सुरतनाथ ते अशुल्कदासिका वरदने घ्नतो नेह किं बध विषजलाप्यया व्यालराक्षसा वर्षमारुता वैदुतानला वृषमायात्मजा वेशतो हयात् अखिल कांत
গীত গাইলেন, কে গোপী গীত বলা হয়। দেখুন আমাদের বৃন্দাবনে হলে সকলেই প্রায় গোপী গীত কণ্ঠস্থ আছে। তে হচ্ছে অপ্রাকৃত প্রেমের প্রলাপ। আচার্য চরণ বলছেন এই গীত যদি কেউ প্রতিদিন গান করেন তাহলে একদিন না একদিন গোপাঙ্গনার প্রসাদে সেই প্রকার অপ্রাকৃত প্রেমের অনুসন্ধান পাবেন। এই জন্যে এই গোপী গীত যদি পরবর্তীকালে কোনোদিন আশেপাশে হয় তাহলে গোপী গীতের উপর আলোচনা করে দেব। শ্রীমন মহাপ্রভুর ইচ্ছা হলেই এই বিষয়ের আস্বাদনের পুনঃ অবকাশ প্রাপ্ত হব আমরা। এই গোপী গীত এই জগতে যে কীর্তন হচ্ছে না, এগুলো কীর্তন না, এই হচ্ছে প্রকৃতপক্ষে কীর্তন। শ্রীমন মহাপ্রভু এই অপ্রাকৃত গীতের আস্বাদন করেছেন। এই ঝাঁটার তত্ত্ব, কুলার তত্ত্ব, এগুলির দ্বারা কখনো মাইক জগতের বন্ধন ছেদন হবে না। এই অপ্রাকৃত গোপী গীত, এই ব্রজাঙ্গনাগণের এই গীত, এই গীতের এই মাধুর্য অবগাহন করুন। একদিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরাও সেই পরম তত্ত্ব শ্রী রাধা গোবিন্দের প্রেম লাভ করে কৃতকৃত্য হতে পারবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হারি কত